মিশরের এক আদিবাসী যুবক, বয়স তার 30-এর কোটায়, লম্বা চওড়া, গায়ের রং ফর্সা, চোখগুলো গাঢ় গাঢ়, ভীষণ ব্যক্তিত্বের অধিকারী এমন একজন লোক। তার বিবাহের কথাবার্তা চলতেছে। এই লোককে দেখলে যে কোনো মেয়ে পছন্দ করবে। তার জন্য স্ত্রী হিসাবে ঠিক করা হয়েছে একজন রূপবতী, গুণবতী, যার চাহনি, যার বাচনভঙ্গি দেখলে যে কোনো পুরুষই তাকে পছন্দ করবে, এরকম একজন মহিলা, যার নাম হলো মাইমুনা। মাইমুনাকে তার জন্য বিবাহ ঠিক করা হলো। মাইমুনার স্বামীর নাম হলো সালমান। এখন সালমান দীর্ঘদিন ধরে একটি স্বপ্ন মনের মধ্যে লালন করতেছে, যে স্বপ্নটি বিবাহ ছাড়া পূর্ণ হয় না। সালমান যখন মাইমুনাকে বিবাহ করল, সালমানের স্বপ্ন ছিল সে একদিন বাবা হবে, তার সন্তানের নাম হবে আহমদ। এভাবে সেই বুকের মধ্যে স্বপ্নটা লালন করতেছে। দিন যায়, মাস যায়, বছর শেষে একদিন তার স্ত্রী মাইমুনা সালমানকে বলল, আপনি এতদিন পর্যন্ত যে স্বপ্ন বুকের মধ্যে লালন করতেছেন, হয়তো আপনার স্বপ্ন বাস্তবায়ন হতে পারে। স্ত্রী বলল যে আমি গর্ভবতী। এই কথা শোনার পরে সালমান খুশিতে আত্মহারা হয়ে গেল। ছেলে মেয়ে সন্তান হবে নাকি ছেলে সন্তান হবে তখনও কেউ জানে না। সেই আগেভাগের সন্তানের নাম ঠিক করলো আহমদ। সবাইকে বলতে লাগলো, আবু আহমদ, আমি আহমদের পিতা। কিছুদিনের মধ্যে সমাজের মধ্যে তার সালমান নামটা ভুলে গিয়ে সবাই তাকে আবু আহমদ বলে নাম ডাকতে লাগলো। অল্প কিছুদিনের পর তার স্ত্রী একজন সন্তান প্রসব করল, সন্তান ডেলিভারি করল। সন্তান ডেলিভারি করার পরে দেখল যে তার পুত্র সন্তান হয় নাই, হয়েছে একটি কন্যা সন্তান। তখন সালমান আল্লাহ তাআলার উপর শুকরিয়া আদায় করলেন, যাক, যা হয়েছে হয়েছে, হয়তো সামনের বার আবার ছেলে সন্তান হবে। বছর না যেতে তার স্ত্রীর গর্ভে আরেকজন সন্তান আসলো। দেখা গেল যে ওই সন্তানও মেয়ে সন্তান। এখন সালমান স্ত্রীর প্রতি নারাজ হয়ে গেল, স্ত্রীকে কটু কথা বলতে লাগলো। স্ত্রী ছিল বুদ্ধিমতী, ইসলামী জ্ঞানে সমৃদ্ধ। স্ত্রীকে অনেকভাবে নির্যাতন করতে লাগলো, কিন্তু স্বামীর অত্যাচারে স্ত্রী মুখ দিয়ে কোনো কিছু বলে না। স্বামী যখন কটু কথা বলে, তোমার থেকে আমি আশা করেছিলাম, আমি অনেক দিন ধরে স্বপ্ন লালন করেছিলাম একটা পুত্র সন্তান হবে, তুমি আমাকে দুইটা কি দিয়েছ, কন্যা সন্তান দিয়েছ। এইভাবে বিভিন্ন ধরনের তার স্ত্রীকে হেয় প্রতিপন্ন করতে লাগলো, তাকে নির্যাতন করতে লাগলো। তখন স্বামী যখন মাথা গরম করে এই কথাগুলো বলতেছে, তখন স্ত্রী তার বিরুদ্ধে কোনো অভিযোগ করে নাই, তাকে মুখ তুলে কথা বলে নাই, ধৈর্য ধারণ করেছে। স্বামীর মাথা যখন ঠান্ডা হয়েছে, স্ত্রী স্বামীকে বলল, ও আমার প্রাণের স্বামী, সন্তান, কন্যা সন্তান, স্ত্রী সন্তান, এটা আল্লাহর পক্ষ থেকে হয়। যেহেতু ইসলামী জ্ঞানে কি ছিল, শিক্ষিত ছিল, তখন মাইমুনার মধ্যে আল্লাহ তাআলা যেই
আল্লাহ তাআলার এই কোরআন পাঠ করার কারণে তার মধ্যে জ্ঞান ছিল। সেই স্বামীকে বলতে লাগলো, আল্লাহ তাআলা বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما। মাইমুনা এই আয়াত যখন তেলাওয়াত করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। মাইমুনা তার স্বামীকে বলল, আল্লাহ তাআলা যা বলেছে, আল্লাহ তাআলা যাকে চান তাকে কন্যা সন্তান দেন, যাকে চান তাকে পুত্র সন্তান দেন, যাকে চায় তাকে কি দেন? কন্যা সন্তান দেন। আবার যাকে চায় তাকে পুত্র সন্তান দেন। আও ইউযাওবিজুহুম যুকরানাও ওয়া ইনাসা, আবার যাকে চায় তাকে কন্যা সন্তানও দেন, পুত্র সন্তানও দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, এবং যাকে চান তাকে বাজা করে দেন। আছে না আমাদের সমাজে? দেখবেন যে কারো থেকে 5টা মেয়ে একটা ছেলেও নাই, আবার কারো থেকে 4টা ছেলে একটা মেয়েও নাই। এমনও মহিলা আছে যাদের ছেলেও হয় না, মেয়েও হয় না। তাহলে এখান থেকে কি বোঝা গেল? এখান থেকে বোঝা গেল যে ছেলে দেওয়ার মালিকও আল্লাহ, মেয়ে দেওয়ার মালিকও আল্লাহ। কোনো পীর, কোনো দরবেশ ছেলে দেওয়ার, সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না, রাখে কিনা? কোনো পীর চাইলে কাউকে সন্তান দিতে পারবে? কোনো দরবেশ? মানুষের জন্য তো দূরের কথা, নিজের জন্যও কোনো সন্তান দিতে পারবে না। এটি যারা বিশ্বাস করবে তাদেরকে বলা হয় মুশরিক। তাহলে ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বুঝাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু আলিমু কদির। এই যে ছেলে মেয়ে সন্তান, এটা শুধু মানুষের ভিতর না, নবীদেরকে দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মেয়ে দিয়েছেন, ছেলে দেন নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ছেলে দিয়েছে, মেয়ে দেন নাই। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ছেলেও দিয়েছে, মেয়েও দিয়েছে। আবার এমন নবীও আছে যাদেরকে ছেলেও দেন নাই, মেয়েও দেন নাই। আছে কি নাই? এমন নবী হলো হযরতে জাকরিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমন নবী হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে 4 ক্যাটাগরিতে মানুষ সৃষ্টি করেছে। কয় ক্যাটাগরিতে? 4 ক্যাটাগরিতে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছে পিতা এবং মাতা ছাড়া, শুধু মাটি থেকে। আর হযরতে মা হাওয়াকে সৃষ্টি করেছে শুধু পুরুষ থেকে, নারী থেকে নয়। আর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছে শুধু নারী থেকে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো পিতা ছিল না। এবং আমি আপনি পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে, সমস্ত মানুষ স্বামী আর স্ত্রীর মিলনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। হযরতে মরিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আসলো। জিবরাইল এসে বলল যে, ও মরিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা পুত্র সন্তান দিবে। এই কথা যখন ফেরেশতা বলল, মরিয়ম আলাইহিস সালাম বলল, এটা কি করে সম্ভব? আমার তো বিবাহ হয় নাই, কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমি তো বেবিচারী না, কিভাবে আমার সন্তান হবে? তখন
তখন ফেরেশতা বলল, এটা আল্লাহ তাআলার জন্য খুবই সহজ। রব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বিকি হুয়া আলাইয়া হাইনু ওয়ালিনাজআলাহু আয়াতান লিন্নাস। এই পিতা ছাড়া সন্তান দেওয়া এটা আল্লাহ তাআলার জন্য খুবই সহজ। আদমকে সৃষ্টি করেছে, কোনো ফিতাও ছিল না, মাথাও ছিল না, মাটি থেকে সৃষ্টি করেছে। হাওয়াকে সৃষ্টি করেছে শুধু পুরুষ থেকে, আর ঈসাকে আমি সৃষ্টি করেছি শুধু নারী থেকে। এটা আমার জন্য কোনো ব্যাপার না। কে বলতেছে? আল্লাহ তাআলা বলতেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিনাজআলাহু আয়াতান লিন্নাস। এই ঈসাকে আমি মানুষের জন্য নির্দেশনা হিসেবে সৃষ্টি করে দিয়েছি। বড় করে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে এমন কেউ নাই শুধু পুরুষ ছাড়া নারী থেকে মানুষ সৃষ্টি করতে পারে। ইন্নাহু আলিমুন কাদির। এটার মাধ্যমে আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। কার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে? আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। এই কথাগুলো মাইমুনা তার স্বামীকে বলতেছে। আচ্ছা, এই কথাগুলো শোনার পরে মাইমুনার স্বামী সালমান একটু নমনীয় হলো। আরো বলল যে, যেই ঘরের মধ্যে হাদিস শরীফের মধ্যে রয়েছে, যেই ঘরের মধ্যে যে মহিলার প্রথম কন্যা সন্তান হয়, ওই মহিলা হলো ভাগ্যবান এবং পুণ্যবতী। বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা এখন মেয়ে হলে না, বউটা ভালো না, এরকম বলে কিনা? কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই ঘরের প্রথম সন্তান নারী হয়, ওই মহিলাটা হলো ভাগ্যবতী। ওই মহিলাটি কি? ভাগ্যবতী। এভাবে মাইমুনা যেহেতু ইসলামের শিক্ষায় শিক্ষিত ছিল, মাইমুনাকে স্বামীর রাগের মাথায় অনেক কিছু বলেছে, কিন্তু মাইমুনা রাগ করে নাই। শুধু একটা কথা, একটা কাজ করেছে। তাহাজ্জুদের মধ্যে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্বামীকে আপনি সঠিক বুঝ দিয়ে দেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে স্ত্রীর জন্য স্বামীও দোয়া করে না, স্বামীর জন্য স্ত্রীও দোয়া করে না। তারা হচ্ছে বটি আর কদুর মতো সম্পর্ক। মানে স্বামী যদি কোনো একটা কথা বললে এটা স্ত্রী মেনে নিতে রাজি না, স্ত্রী পরাজিত হতে চাইবে না। এটা যদি ভালো কথাও বলে, সে কথার উপরে থাকতে চাইবে। কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে, কোনো স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়াকে কবুল করে নেন। আর স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে, ওই দোয়াও আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নেন। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে স্ত্রী আর স্বামী হলো একে অপরের পরিপূরক। এভাবে মাইমুনা তার স্বামীকে বোঝাতে লাগলো যে, হাদিস শরীফের মধ্যে এসেছে, লা ইয়াকুনু লিআহাদুকুম সালাসাতু বানাতিন। কাউকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি সন্তান দেন, 3টি কন্যা সন্তান দেন, ফায়ুহসিনা ইলাইহিন্না ইল্লা দাখালাল জান্নাহ। ওই কন্যার সাথে যদি সুন্দর ব্যবহার করে, সুন্দর আচার করে, তাকে সুশিক্ষায় শিক্ষিত করে বিবাহ দেয়, ওই 3টি সন্তানের কারণে মা বাপকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, তিরমিজির বর্ণনায় 1915 নং হাদিস, যাদের কন্যা সন্তান রয়েছে, এই কন্যা সন্তান কাল কিয়ামতের ময়দানে যখন পিতামাতাকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে, ওই কন্যা সন্তান জাহান্নামের দরজার মধ্যে দাঁড়িয়ে থাকবে। জাহান্নামের দরজার মধ্যে দাঁড়িয়ে বলবে, আয় আল্লাহ তাআলা, আমার পিতা দুনিয়ার মধ্যে আমাকে লালন পালন করেছে, আমাকে সুশিক্ষায় শিক্ষিত করেছে, আমাকে এত বড় করেছে, আয় আল্লাহ তাআলা আপনি তাকে জাহান্নামের মধ্যে দিতে পারবেন না। বড় করে বলি সুবহানাল্লাহ। এভাবে একদিন সালমান বউকে অত্যাচার করতে করতে একদিন সেই ঘুমানোর মধ্যে স্বপ্ন দেখলেন যে কিয়ামত শুরু হয়ে গেল। আমরা অনেক সময় স্বপ্ন দেখি না? সালমান স্বপ্ন দেখলো যে কিয়ামত শুরু হয়ে গেল।
এখন বিচার ফাইসালা হচ্ছে। বিচারের মধ্যে বিচার শেষ হওয়ার পর বিচারের মধ্যে রায় হলো সালমানকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। কোথায় দেওয়া হবে? জাহান্নামের মধ্যে দেওয়া হবে। এভাবে সালমানের একটা দুইটা না, এইভাবে করতে করতে সালমানের গর্ভে আল্লাহ পাক তার স্ত্রীর গর্ভে 6টি কন্যা সন্তান দেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এবং সালমানের স্ত্রী আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, আয় আল্লাহ তাআলা, আপনি তো মহান প্রভু, আপনি আমাকে যে সম্মান দিয়েছেন, আপনি ছাড়া এই আমার স্বামীর অত্যাচার থেকে আপনি ছাড়া বাঁচাবার আর কেউ নেই। এভাবে সেই তাহাজ্জুদে বসে বসে কি করতে লাগলেন? দোয়া করতে লাগলেন। কিন্তু আল্লাহ তাআলা মাইমুনার দোয়াটা কবুল করে নিলেন। আল্লাহ তাআলা মাইমুনার দোয়াটা কবুল করে নিলেন। এবং স্বামীকে কিভাবে সংশোধন করবেন, যে কোনো উপায়ে আল্লাহ তাআলা সংশোধন করে দিবেন। যখন স্বপ্ন দেখল যে সালমানকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, যখন জাহান্নামের প্রথম দরজার মধ্যে নিয়ে গেল, তখন সালমানের প্রথম কন্যা সেখানে দাঁড়িয়ে গেল, বলল যে আমার পিতা আমাকে দুনিয়ার মধ্যে লালন পালন করেছে, এই কারণে জাহান্নামের মধ্যে আমার পিতাকে দিতে পারবে না। বড় করে বলি সুবহানাল্লাহ। এইভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ দরজা পর্যন্ত 6 জন তার কন্যা দাঁড়িয়েছিল। 6টার মধ্যে তাকে দেওয়া যায় নাই, এখন তার একটা বাকি আছে। এখন ফেরেশতা সিবি ধরে আরেকটার মধ্যে তাকে ঢুকিয়ে দিয়েছে। যখন তাকে আগুনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, তখন সেই চিৎকার করে বলতে লাগলো, আগুন আগুন আগুন। ঘরের মধ্যে যখন এই আগুন আগুন বলে করতে লাগলো, সেই ঘুম থেকে ওঠার পরে বাড়ির আশেপাশে সবাই জাগ্রত হয়ে গেল, মনে করেছে ঘরের মধ্যে আগুন লেগেছে। কি লেগেছে? ঘরের মধ্যে আগুন লেগেছে। সন্তানরা ঘুম থেকে উঠে গিয়েছে, পাড়া প্রতিবেশী এসে গিয়েছে। এখন দেখলো যে ঘরের মধ্যে তো কি নেই, আগুন নেই, সমস্যা কি? এখন ওই সালমান স্ত্রীকে একলা করে নিয়ে গিয়ে জড়িয়ে ধরে বলল, তোমার যদি পরবর্তী সন্তানটা যদি মেয়ে হয় আমার কোনো সমস্যা নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে দোয়া করেছিল কে? স্ত্রী। কবুল করেছে কে? আল্লাহ তাআলা। তখন বলল যে মাইমুনা বলল যে আমার এই 6টি কন্যা সন্তান হওয়াতে আপনি আমাকে এত নির্যাতন করেছেন, এত অত্যাচার করেছেন, তারপর আজকে আপনি বলতেছেন যে 7 নম্বরটা যদি আপনার মেয়ে হয় আপনার সমস্যা নেই, কারণটা কি? তখন সালমান সম্পূর্ণ ঘটনা কি করলেন? মাইমুনাকে বললেন। মাইমুনা সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে স্বামীর জন্য স্ত্রীর দোয়া আছে? নাই তো। স্ত্রীর জন্য স্বামীর দোয়া নাই, শুধু স্বামীর দোষ খুঁজতে থাকে। এই জন্য স্বামীর আনুগত্য করতে হবে। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন নারীকে জান্নাতের মেহমান বানিয়েছেন। বলেন তো কয়জন নারী? 4 জন নারী। এখানে 2 জন নারী জান্নাতে গিয়েছে স্বামীর কারণে। একজন হলো মা হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করার পর তার সমস্ত সম্পদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি করে দিয়েছেন? বিলিয়ে দিয়েছেন। এবং কোনোদিন মা খাদিজাকে বড় করে কথা বলতে হয় নাই। বিপদে আপদে সব সময় মা খাদিজাতুল কুবরা তার স্বামীকে সান্ত্বনা দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন, ঘরে এসে কাঁপতে লাগলেন, কম্বল জড়িয়ে দিলেন। বললে যে কি হলো? বললে যে আমার এরকম অবস্থা। তখন হযরতে মা খাদিজাতুল কুবরা বলল যে আপনার কিছুই হবে না। আপনি অসহায় মানুষকে সেবা করেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, মানুষের সাথে সুন্দর ব্যবহার করেন, আল্লাহ তাআলা কোনোদিনও আপনাকে বিপদে ফেলতে পারে না। বড় করে বলি সুবহানাল্লাহ। এটি হলো প্রথম জন। দ্বিতীয় জন হলো আসিয়া
আসিয়া বিনতে ইমরান, যে ছিল ফেরওয়ানের স্ত্রী। কি ছিল? ফেরওয়ান তাকে এত অত্যাচার নির্যাতন করার পরও আল্লাহ তাআলার দিন থেকে তাকে বিতাড়িত করতে পারে নাই। সেজন্য আল্লাহ তাআলা আসিয়ার উপর খুশি হয়ে গেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির বর্ণনায় বলেছেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত জাওজাহা আনহা রাদিন দাহালাল জান্নাহ, যেই নারী স্বামীকে খুশি রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওই নারী হলো জান্নাতি। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই যে মহিলা মারা যাওয়ার সময় মহিলার উপর স্বামী সন্তুষ্ট, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে দাখালাতিল জান্নাতি, ওই নারী জান্নাতে যাবে। ওই নারী কোথায় যাবে? জান্নাতে যাবে। এই জন্য স্বামীর সম্মান কতটুকু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ তিরমিজির বর্ণনায় 1159 নম্বর হাদিসের মধ্যে বলেন, আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়ার মধ্যে যদি আমি কাউকে সিজদা করতে বলতাম, কাউকে সিজদা করার জন্য নির্দেশ দিতাম, তাহলে সমস্ত স্ত্রীকে নির্দেশ দিতাম তারা যেন তার স্বামীকে সিজদা করে। বড় করে বলি সুবহানাল্লাহ। আমি কিন্তু এই সিজদা করার অনুমতি দিই নাই। যদি দিতাম তাহলে কাকে দিতাম? স্বামীকে দিতেন। তাহলে স্বামীর মর্যাদা কতটুকু বুঝেন। এই জন্য মহিলারা জান্নাতে যাওয়া একদম সহজ। মহিলারা জান্নাতে যাওয়া কি সহজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউন, দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছু হলো সম্পদ। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা, আর সমস্ত সম্পদের মধ্যে উত্তম সম্পদ হলো নেককার স্ত্রী। বড় করে বলি সুবহানাল্লাহ। আপনার লক্ষ লক্ষ টাকা আছে, কোটি কোটি টাকা আছে, কিন্তু আপনার স্ত্রী আপনার কথা শুনে না, এই ঘর আপনার জন্য শান্তি না, এই ঘর আপনার জন্য দোজক। যে স্ত্রী স্বামীর কমান মানে না, সেই ঘরে শান্তি আছে? নাই। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে এই সম্পদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো নেককার স্ত্রী। নেককার স্ত্রী কি? কোনো মহিলা যদি 4টি কাজ করে তার জন্য জান্নাত। পুরুষের ক্ষেত্রে কিন্তু এই কথা বলা হয় নাই। পুরুষের চাইতে মহিলারা জান্নাতে যাওয়া সহজ। কোথায় যাওয়া সহজ? জান্নাতে যাওয়া। তারা 4টি কাজ করলেই কোথায় যেতে পারবে? জান্নাতে যেতে পারবে। কয়টি কাজ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মহিলা যদি 4টি কাজ করে সেই জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। এই 4টি কাজ হলো, ইজা সাল্লাত হামসাহা, সে যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে। 1 নাম্বার, ওয়াসামাত শাহরহা, একটি বছরে যদি 1 মাস রোজা রাখে। প্রথমে কি করে? 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং বছরে 1 মাস রোজা রাখে। ও আহসানাত ফুরুজাহা, এবং লজ্জাস্থানের হেফাজত করে। নিজের স্বামী ব্যতীত অন্য কোনো পরপুরুষের সাথে যেন সম্পর্ক না রাখে। 3 নাম্বার হলো ওয়া আতাআত যাওজাহা, এবং স্বামীর আনুগত্য করে। এখন আমাদের সমাজের মধ্যে স্বামীর আনুগত্য করাকে তারা দাসী মনে করে। কি মনে করে? বেশি একটু যদি কোনো একটা কাজে বারবার বললে, তুই আরে এটা দাসী নুজো না, হাম করি বিল্লে নুজো না, আরে এলে বোধ মহিলা স্বামীর হয় কিনা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি কাজ যদি কোনো মহিলা করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, বছরে 1 মাস রোজা রাখে ফরজ রোজা, এবং তার লজ্জাস্থানের হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে,
জান্নাতের যে কোনো দরজা দিয়ে ওই মহিলা ঢুকতে পারবে। বড় করে বলি সুবহানাল্লাহ। জান্নাতের যে কোনো দরজা দিয়ে ওই মহিলা ঢুকতে পারবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, মোহাম্মদ মুস্তাফা জানা খুদা কো, खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को सलातुन या खुदा खुद है खरीदार मोहम्मद, खुदा मिलता है दरबार मोहम्मद सलातुन या। তাহলে এই চারটি কাজ করলে মহিলারা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। এই জন্য মহিলাদের আরেকটি কাজ হচ্ছে, স্বামী যখন কাজ করে, চাকরি করে, দিন শেষে ব্যবসা করে, বাণিজ্য করে, যে কাজ করে, ঘরে আসলে সাথে সাথে যেন কোনো অভিযোগ না করা, কোনো অভিযোগ থাকলেও সেটা সাথে সাথে না করা। এবং কি করবে, স্বামী ঘরে আসলে স্ত্রীদের কাজ হলো সাজুগুজু করে স্বামীর জন্য বসে থাকা। এখন আমাদের স্ত্রীরা কি করে, স্বামী যদি কোথাও থেকে আসলে বাড়িতে এসে দেখে যে ছিঁড়া ফাটা কাপড় যেটা আছে সেটাই পরে, কিন্তু কোনো বিবাহ শাদীতে গেলে দেখবেন যে 2 ঘন্টা শুধু সাজানোর পিছু দিয়ে ছেড়ে দেয়। কথা ছিল, স্বামী যখন ঘরে আসবে, আপনি যখন সুন্দর একটি আকার নিয়ে সুন্দরভাবে সেজে যখন স্বামীর সামনে আসবেন, স্বামীর অন্তরটা খুশি হয়ে যাবে। স্বামী আর পর পুরুষের পর নারীর প্রতি ধাবিত হবে না। আপনি এখানে ঘরে থাকেন সকিনার মতো, বিয়েতে যান কারিনার মতো, তাহলে আপনার দোষ দেয় যে স্বামীর অন্য মেয়ের সাথে আমাকে দেখতে পারে না। তো আপনাকে কিভাবে দেখতে পারবে? আপনি স্বামী যখন ঘরে আসে তেনাফেরাটা পরে ঘরের মধ্যে থাকেন। বিবাহতে গেলে যত সুন্দর আকর্ষণীয় জামাগুলো আছে ওগুলো পরে যান। তো সুন্দর দেখানোর কথা ছিল কাকে? সুন্দরটা দেখানোর কথা ছিল স্বামীকে, আপনি দেখাচ্ছেন বাইরে। তো আপনি স্বামী যখন আপনার থেকে সৌন্দর্যটা পাচ্ছে না, তো সে নিশ্চয়ই বাইরে যাবে। তাহলে এখন দোষটা কার? এই জন্য মা বোনদেরকে বলবো, স্বামী যখন বাইরে থেকে আসবে তার সাথে সুন্দর সুন্দর আচরণ করবেন। তার সে যে জিনিসগুলো পছন্দ করে তারা বুঝে না আসলে। তারা যদি স্বামীর সাথে একটু সুন্দর করে কথা বলে, স্বামীর যা কিছু আছে সবগুলো তো স্ত্রীর জন্য। স্বামী যদি স্বামীর আনুগত্য করে, তাহলে স্বামী কখনো বাইরে যাওয়ার প্রশ্ন আসে না। অধিকাংশ পুরুষরা বিয়ের মধ্যে তাদের স্ত্রীর কারণে অত্যাচারিত হয়ে বিপদে পা বাড়ায়। এই জন্য স্ত্রীদের উচিত এই স্বামীদের দিকে একটু নজর দেওয়া। স্বামী কি খেতে চায়, স্বামী কোন কাজগুলো পছন্দ করে, স্বামী পছন্দ করে না এমন কাজগুলো যেন সে না করে। স্বামী পছন্দ করে না তোমার শোবার জায়গায় অন্য কোনো পুরুষকে তুমি তার বিছানায় জায়গা দাও, সেটা স্বামী পছন্দ করে না, সেটা আপনি করতে পারবেন না। স্বামী পছন্দ করে যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন না। স্বামী চায় যে আপনি স্বামীর আনুগত্য করেন, আপনি সেটা করেন না। তো আপনি কিভাবে আপনি জান্নাতের সুগন্ধ পাবেন? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী মৃত্যুবরণ করার সময় ওই স্বামী যদি ওই নারীর উপর সন্তুষ্ট থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি দিয়ে দিবেন? জান্নাত দিয়ে দিবেন। এই জন্য আমাদের সন্তানরা, পৃথিবীতে যত সন্তান, সহিহ বুখারীর বর্ণনায় 1358 নম্বর হাদিস, পৃথিবীর মধ্যে যত সন্তান জন্মগ্রহণ করে, কুল্লু মাউলিদিন ইউলাদা আলা তিফলি আলাল
আলাল ফিতরতি, সমস্ত ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, সবাই ইসলাম ধর্মের উপর কি করে? জন্মগ্রহণ করে। কিন্তু তার মাতা পিতা যখন খ্রিস্টান হয় তাকে খ্রিস্টান বানায়, মাতা পিতা যখন ইহুদি হয় তাকে ইহুদি বানায়, মাতা পিতা যখন মূর্তি পূজক হয় তাকে কি বানায়? মূর্তি পুজো বানায়। কিন্তু যত মানব সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয় সকলেই ইসলামের ফিতরতের উপর কি হয়? তারা জন্মগ্রহণ করে। এই জন্য যারা নাবালক সন্তান যদি এর খ্রিস্টানের ঘরে যদি জন্মগ্রহণ করে তাকে জাহান্নামে দেওয়া হবে না, তাকে জান্নাতের মধ্যে দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, আমাদেরকে স্ত্রীর অধিকারগুলো আদায় করার তৌফিক দান করুক, স্ত্রীদেরকে স্বামীর আনুগত্য করার তৌফিক দান করুক। যা কিছু আলোচনা করা হয়েছে আমাকে সহ আপনাদেরকে এগুলো আমল করার তৌফিক দান করুক। ওয়াহির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।